সকাল 6:30 থেকে সংসারের কাজগুলো ধাপে ধাপে গুছিয়ে নিলাম। সারা দিনের কাজকর্ম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খেয়ে নিলাম মুড়ি আর হচ্ছে কলা। সকালেই প্রচণ্ড খিদে পেয়েছিল, তো সেই জন্য ওটা খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম শুরু করেছি। তো যাই হোক, তো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, ভুল বলে ফেলেছি। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। বাবান উঠে পড়েছে, কারণ বাবান উঠছিল না দেখে আমি ভাবলাম তাহলে খেয়ে দিয়েই কাজটা করি। তো বসে বসে আগে খেলাম, খেয়ে দিয়ে তারপরে কাজ শুরু করলাম। বিছানাটা গোছানো হয়ে গেছে, এদিকে আলনাটা একটু গুছিয়ে নেব। এখানে কিছু জামা কাপড়গুলো অগোছালো আছে, তো এগুলো একটু গুছিয়ে নিলে ভালো হয়, তো সেই জন্য গুছিয়ে নেব। আর যে কিছু জামা কাপড়ও আছে কাচার জন্য, সেগুলোও কাচতে হবে। তো এগুলো গুছিয়ে নিয়ে সবটা, বাসি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে এখন এগুলো সবটা কাজ করে রান্নাটা আমি বসাবো। খাবার দাবার তো সকালবেলায় খাওয়া হয়ে গেছে। তো এইদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর নিচে বাবানের বইগুলো না খুবই অগোছালো করে রেখেছে। তো এখানে বেশি বই নেই, ছোটো ঘরেই বেশি বইগুলো থাকে। কখনো কখনো এই ঘরে পড়লে তখন হচ্ছে ওই বইগুলো এখানেই আবার রেখে দেয়। মানে ওর তো সারা বাড়িতে বই থাকে, এখানে ওখানে কোথাও না কোথাও। তো এইদিকে আমি সব কিছু গুছিয়ে নিলাম। তারপরে এখন একটু সোফাটা গুছিয়ে নেব। আর এই যে বাবান উঠে তারপরে ব্রাশ করেছে, জল খেলো, যেটা প্রতিদিনের অভ্যাস, 1 গ্লাস করে ওকে জল খাওয়ানো। তো এখন খেতে পারে 1 গ্লাস। তো 1 গ্লাস করে জল দিয়েছি, সে 1 গ্লাসটা জল খেলো। তো ওকেও আমি খেতে দিয়ে দেবো। ওকে সকালবেলা ছাতু খাবে আর ডিম সেদ্ধ তো খাবে। তো তারপরে এদিকে কাজ সেরে চলে আসলাম হচ্ছে পাট শাক তুলতে। এখানে পাট শাকগুলো এত সুন্দর হয়েছে, আর কদিন বৃষ্টি হলো না, বৃষ্টির জন্য আরও খুবই সুন্দর হয়েছে। তো মাথাগুলো কেটে কেটে আমি নিয়ে যাচ্ছি। পাট শাকের মাথাগুলো কেটে নিলে না তখন ওখান থেকে নতুন করে আবার ডাল হয়ে না নতুন নতুন পাতা ছাড়বে। তো মাথাগুলো কেটে নিলেই ভালো হয়, তো সেই জন্য পাট শাকের মাথাগুলো কেটে নিচ্ছি। এবার এখন বাগানে সেরকম সবজি নেই, শুধু পাট শাকই আছে আর 2-1টা লঙ্কা আছে। লাল ডাঁটা সাদা ডাঁটা ফেলেছিলাম, তো বেশ সুন্দর শাকগুলো হয়েছিল। কিন্তু এই যে কদিন বৃষ্টি হলো না, বৃষ্টির জন্য সবগুলো গাছই হচ্ছে মরে গেছে। মানে হয়েছিল, তারপর বৃষ্টির জন্য ওই বৃষ্টির জল ফোঁটা পড়ে পড়ে না ভেঙে ভেঙে গিয়ে তারপরে মরে গেছে। তার জন্য কিছুই হয়নি, শুধুমাত্র পাট গাছগুলোই আছে। তারপর আমি ডিম সেদ্ধ বসিয়ে পাট শাক তুলতে গেছিলাম। তো ডিম সেদ্ধটা হয়ে গেছে, তো পাট শাকগুলো নিয়ে এসে এখনও বাছা হয়নি। ডিম সেদ্ধটা খেয়ে নেব, তারপরে হচ্ছে পাট শাকগুলো বেছে নিয়ে রান্নাটা আমি হচ্ছে বসাবো। তো বাবা ছেলে তো দুজনেই স্কুলে যাবে আজকে। তো ওইদিকে ডিমটা আমি ছিলে নিলাম। এখন ডিমটা একটু কেটে এর মধ্যে একটু লবণ দেবো, লবণ ছাড়া না ভালো লাগে না খেতে। আর একটু ড্রাই ফ্রুটস নিয়ে নেবো, তারপরে হচ্ছে খেয়ে নেবো, তাহলেই হচ্ছে হয়ে যাবে। তো ওইদিকে খাওয়া দাওয়া আমি শেষ করলাম, বাবানকেও ডিম সেদ্ধ দিলাম, আমিও খেলাম। মানে আমি একটা খেয়েছি, বাবান একটা খেয়েছি ডিম সেদ্ধ। তো এইদিকে হচ্ছে আমি এখন পাট শাক বেছে নিচ্ছি। আর বাবান দেখো সোফার মধ্যে চুপচাপ শুয়ে আছে, খেয়ে দিয়ে শুয়ে আছে। ওকে ছাতু দিয়েছি, ছাতু খেয়েছে। সকালবেলা করে ছাতুই দেওয়া হয়, ছাতু খায়। আমি আবার ছাতু খেতে পারি না। বাবানের পাপা বাবান দুজনেই ছাতু খায়, আমার আবার ছাতু খেতে খুবই খারাপ লাগে, আমি ছাতু সেই জন্য খাইও না। তো এগুলো শাক বাছতে খুব একটা সময় লাগবে না, অল্প করেই করব। আর হচ্ছে খেতে ভীষণ ভালো হয়েছিল, তিতা পাট শাক তো অল্প করেই করবো, খুব একটা বেশি করব না। তো সেই কারণে অল্প কয়েকটা পাতা ডালি কেটে নিয়ে এসেছি গাছ। তো পাতাগুলো বেছে নিচ্ছি। আর এগুলো রান্না করলে আরও একদমই কমে যাবে, শাকগুলো পেঁয়াজ দিয়ে রান্না করব, সেই কারণে হচ্ছে পাট শাকগুলো তুলে নিয়ে এসে আর করবো হচ্ছে মাছের ঝোল। এই দুটোই হচ্ছে আজকে রান্না করব। তো শাকটা বেছে নিচ্ছি, কারণ বাছতে একটু সময় লাগবে। তো ভাবলাম বেছে নিয়ে একবারে হচ্ছে রান্নাটা বসাই। তো ওইদিকে শাক বেছে নিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। তো শাকটা বাছা হয়ে গেছে, কাটা হয়নি এখনও। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে সবজিগুলো কেটে নেব। মাছের ঝোলের জন্য যা যা লাগবে আর হচ্ছে শাকের জন্য যা যা লাগবে সব কিছু হচ্ছে রেডি করে নেব আমি। তো শাকটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে আগে শাকটা বসাবো, শাকটা বসিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি মাছের ঝোলের জন্য সব করবো, এতে তাড়াতাড়ি হয়ে যাবে, শাকটাও হয়ে যাবে আর ওই টাইমে হচ্ছে আমার সব কিছু রেডিও হয়ে যাবে। সেই কারণে হচ্ছে শাকটা আমি বসিয়ে দেবো আগে। তো শাকটা আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে ঝোল করবো, এটাই আমার খেতে বেশি ভালো লাগে পাট শাকে। তো দেখো লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা জলটা একটু ফুটিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিলাম হচ্ছে শাকটা। এটাই দিয়ে কিছুক্ষণ হচ্ছে আমি নেড়ে ছেড়ে একটু সেদ্ধ করে নেব, তারপরে হচ্ছে পরে হচ্ছে আমি ফোড়ন দেব। তো শাকটা নামিয়ে নিয়েছি, এখন আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। এখন এর মধ্যে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া হচ্ছে আমি করে নেব।
পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। এইভাবে পাট শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা মাছের মাথা দিয়ে শুকনো শুকনো করে ভাজা বা মাছের ডিম দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো এদিকে শাকটা আমি দিয়ে দিলাম। দেখো কতগুলো শাক ছিল, কতটুকু হয়ে গেল। যেহেতু হচ্ছে শাকটা খুবই কমে যায় সেই কারণে। তো এদিকে শাকটা আমার আরেকটু হলেই নামিয়ে নেব। তো শাকটা হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা করে নিই। মাছগুলো ফ্রিজ থেকে বের করে আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, জলে একদম বরফ জমে গিয়েছিলো। তো সেই কারণে তো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে তারপর এদিকে আমি ভাজতে বসিয়ে দেবো। আর এখনও মাছের ঝোলের জন্য মশলা করা হয়নি। আজকে মাছের ঝোলটা একটু পেঁয়াজ দিয়ে করব। অনেক দিন পেঁয়াজ দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না, তো ভাবছি সবসময় তো পাতলা করে ঝোল খাওয়া হয়, আজও খুব একটা ঘন করবো না, একটু পাতলা করেই করব, কিন্তু হচ্ছে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়েই করব। তো এখানে দেখো রসুন নিয়েছি, আদা, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর শুকনো লঙ্কা নিলাম, আর দিয়েছি কয়েকটা হচ্ছে কাজু দিয়েছি, এখানে ধনিয়া, আর তারপরে দেবো হচ্ছে জিরা, আর কয়েকটা দেবো হচ্ছে, মনে পড়ছে না নামটা, আমার এই বীজগুলোর নামটা এখন ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, ওগুলো দিয়ে মশলাটা একবারে হচ্ছে আমি করে নিয়েছি মশলাটা। এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন বাকি কয় পিস আছে সেগুলো হচ্ছে দিয়ে দেবো। আর এদিকে আমি আলুগুলো ছিলে নেব মাছের ঝোলের জন্য। কয়েকটা আলু দেবো, আলু ছাড়া একদম মানে শুধু ঝোল ঝোল তো, আর যেহেতু শুধু শাক করেছি আর অন্য কোনো সবজি করিনি, তো ভাবছি কয়েকটা আলুও দিয়ে দেবো। তো একবারে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এখন কেটে রাখা হচ্ছে আলুগুলো দেবো। ছোটো ছোটো আলুগুলো ছোটো ছোটো ছিল, আর 2 টুকরো করে কেটেছি। তো ওইগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। তো সকালবেলা উঠে রান্নাটা একটা বড় দায়িত্ব থাকে। এদিকে বাবান তো পড়াশুনো করছে, যেহেতু সকালবেলার খাওয়া হয়ে গেছে, বাবানের জন্য আবার টিফিনটাও হচ্ছে করতে হবে। আর সকালবেলা উঠেই ওই তো খাওয়া দাওয়া বাবানের যা থাকে করে নিয়ে তো বাবানের বাবা পড়তে বসিয়ে দেয়, 9টা পর্যন্ত পড়ায়, তারপরে হচ্ছে বাবান বই গুছিয়ে স্নান করতে যায়। এটাই প্রতিদিনের বাবানের কাজ থাকে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া, তারপর 9টা পর্যন্ত পড়াশুনো, ওই 9টা 9টা 10 এরকমই হয়ে যায়। ধরো একটু করতে করতে বা কিছু একটা করতে দিলেও একটু 5-10 মিনিট এদিক ওদিক হয়ে যায়। তো তারপরে হচ্ছে তারপরে বইটা গুছিয়ে ওর কাজ হচ্ছে স্নান করতে যাওয়া। স্নান করে এসে খেয়ে দিয়ে তারপরে জামা প্যান্ট পরে, যেহেতু জামা প্যান্ট পরতে দিই না, অনেক সময় কী হয় বলো তো, কখনো জামা প্যান্ট পরেও খায়, আবার বেশিরভাগ সময়টা জামা প্যান্ট মানে স্কুলের ড্রেস ছাড়াই খেতে দিই। অনেক সময় খেতে গিয়ে জামার উপরে পড়ে যায়, তখন দাগগুলো লেগে যায়, ওই অবস্থায় স্কুল গেলে কেমন দেখায়। তো সেই কারণে বেশিরভাগ সময়গুলো কী করি, ওই হচ্ছে মানে এমনি বাড়িতে পরা জামা কাপড় পরে মানে স্নান করে খেয়ে দিয়ে তারপর স্কুল ড্রেসটা পরতে বলি। আবার কোনো দিন পরেও নেয়। তো যাই হোক, এদিকে রান্নাঘরটা পরিষ্কার করলাম। এখানে অনেকগুলো কৌটা আমি ধুয়ে নিয়েছি। এখানে ড্রাই ফ্রুটস রাখি, সেই কৌটাটা না একটু হচ্ছে মানে শেষ হয়ে গেছে, ড্রাই ফ্রুটসগুলো নতুন করে ঢালতে হবে, তো ভাবলাম একটু ধুয়েই নিই একবারে। আর এদিকে কিছু বাসন ছিল, মানে রান্না করতে করতে বেশ অনেকগুলোই জমে গিয়েছে বাসন, তো সেই বাসনগুলো মেজে নিয়েছি। তো এইদিকে হচ্ছে মশলাটা হচ্ছে রান্না, মানে মাছের ঝোলটা রান্না হচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি, মানে মেজে নিয়ে এখন এদিকে জলটা ঝরুক, পরে আমি গুছিয়ে নেব। মশলাটা ওইদিকে কষানো হচ্ছে, আর এদিকে আমি কাজটাও সেরে নিচ্ছি। তো দেখো মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নেব। একদম হচ্ছে মশলাটা একদম জলটা শুকিয়ে গেছে, আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিই। দেখো একদমই সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দেবো হচ্ছে জল। তো যাই হোক, এদিকে জলটা দিয়ে, যেহেতু আলুটা কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু জল দেবো। একটু পাতলা করেই ঝোল করছি, যেহেতু হবে না, নইলে সবার সারাদিন তো খেতে হবে। তো বেশি একটা ঝোল করছি না, খুবই অল্প করেও করছি, আর রাতে আবার অন্য কিছু করব সেই কারণে। তো এদিকে ঝোলটা আমি বসিয়ে দিলাম। এইদিকে বাবানের জন্য করব হচ্ছে আলুর পরোটা। আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কুচি দিয়েছি, আর ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। এর মধ্যে লঙ্কা জিরে ধনে সবই আছে, আর আটাটাও আমি মেখে নিয়েছি। তো যাই হোক, আলুটা একবারে হচ্ছে দিয়ে দেবো। আর বড়ো করেই যেহেতু আমি পরোটা করি সবসময়, মানে বাবানের স্কুলের জন্য, বাড়ির জন্য এত বড় করি না যখন আমরা খাই, কারণ ওকে আমি কেটে কেটে দিয়ে দেখি একবারে বেশ বড় করে ফেলি, একটু সময় নিয়ে ভাজি, তাহলে বেশ সুন্দর হয়ে যায়। তো যেহেতু দুটো করতে হয় না, একটু বড় করে আর একটু দিতে হয়, যেহেতু ও একা তো খায় না, ওর বন্ধুদেরও সবসময় দেয়। তো সে কারণে বেশি করে না দিলে না, তখন সবাইকে 4-5টা যদি বন্ধু থাকে, এক টুকরা করে দিতে গেলেও তো তখন ওর ভাগে তো হবেই না। তো সেই কারণে একটু বেশি করে দিই, যাতে সবাইকে একটু একটু করে দিতে পারে, এক টুকরা করে দিতে পারে। তো যাই হোক, এদিকে আমি করে নিয়েছি। আজকে একদম পরোটাটা না সাইড দিয়ে বেরিয়ে গেছে, মানে আলুটা বেরিয়ে গেছে, বুঝতে পারিনি। তো এরকম হয় না সব সময়, তো আজকে আবার হয়ে গেছে। তো যাই হোক, কেটে কেটে দেবো, বোঝাও যাবে না। তো এইদিকে হচ্ছে আমি 2 পিঠটা হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আর মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে। এদিকে পরোটাটা বেশ সুন্দর করে ধীরে ধীরে ভাজছি, যাতে বেশ সুন্দর ভাজা হয়। তো এই দিকটা আমি দেখো 2 পিঠ লাল লাল করে আরও কিছুক্ষণ ভেজে নেব। আর এইদিকে হচ্ছে আমি মাছের ঝোলটাও হয়ে গেছে, এর মধ্যে আমি হালকা একটু গরম মশলা আমি দিয়ে দিয়েছি।
তো মাছের ঝোলটা নামিয়ে নেবো। আর আজকে রান্নাগুলো না সত্যি বলতে খুবই ভালো হয়েছিল, মাছের ঝোল আর পাট শাক দুটোই। তো এইদিকে আমি বাবানের টিফিনগুলো রেডি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ কেটে কেটে সব কিছু দিয়েছি। আর এখন একটু দিয়ে দেবো, সামান্য সস দিয়ে দেবো, এটা দিয়ে হচ্ছে ও খেতে পারবে। তো যাই হোক, এদিকে আমার রান্নাবান্না সব কিছু অনেক আগেই হয়ে গিয়েছিলো। আর যেহেতু খুব একটা সময় লাগে না, মাছের ঝোল ওইটুকু করতে গিয়ে আর সময় লাগে, এদিকে 9টার মধ্যে আমার সব কিছু হয়ে গেছে। বাবানের টিফিন থেকে রেডি করে রান্নাবান্না যা যা আছে সব কমপ্লিট। আর এই জামা কাপড়গুলো কিন্তু আমি কাচে নিই, বাবানের বাবাই কেচে দিয়েছে। তো বললো কি একটু তাড়াহুড়ো, মানে দেরি হয়ে যাচ্ছিলো, আবার পূজা দেবে, স্নান করবে, পূজা করবে। তো বললো তুমি একটু মেলে দাও, আর হচ্ছে নিচেই মেলে দিচ্ছি। আর বৃষ্টির জন্য না তখন ছাদে আবার দৌড়াদৌড়ি করতে হয়, সমস্যা হয়ে যায়। তো সেই কারণে বেশি নেই, অল্প কটা জামা কাপড় আছে, আরও কয়েকটা আছে। বাবানের বাবা বললো অল্প কটাই কেচে দিই, এই বৃষ্টি আসে আবার আসে না। আজকে তবু দুপুরবেলা কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছিল, সেই দৌড়াদৌড়ি করে জামা কাপড়গুলো ঘরে নিলাম। জামা কাপড়গুলো ঘরে নিয়ে 1 মিনিট রেখেছি, অমনি বৃষ্টি থেমে গেছে, একটু পরে আবার সঙ্গে সঙ্গে রোদ্র উঠে গেছে। তখন আবার কি করবো, আবার সেই এনে আবার সব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, যেহেতু শুকায়নি, সবটাই অর্ধেক অর্ধেক ভেজা থেকেই গিয়েছিলো, ওটাই আবার করেছি। তো বাইরে বেশ হাওয়াও আছে আর রোদ্রটাও উঠেছে, বেশ ভালো শুকিয়ে যাবে। সারাদিন অবশ্য শুকিয়ে গেছিলো সব কিছু। তো এইদিকে হচ্ছে বাবানের প্যান্টগুলো মেলে দিচ্ছি এখন। আর পাতলা যেহেতু ছিল ওড়নাটা, তো সেই জন্য এখন টেনে ওই কোনার দিয়ে নিয়ে নিলাম, ওখানে রোদ্রটা একটু কম পায়। পরে আবার রোদ্রটা পাবে ঠিকই, যখন খুব রোদ্র উঠে যাবে তখন। তো এইদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়ার পরে হচ্ছে এখানে কিছু টোস্ট ছিল, কিছু মানে ধরো সয়াবিন তেল এগুলো সব ঢালতে হবে। টোস্টটা এনেছিল আর ঢালা হয়নি, তো সেটাই আমি কোটাতে হচ্ছে এখন রেখে দিচ্ছি। আগে যে টোস্টগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। তো এইদিকে আমি হচ্ছে টোস্টটা সব ঢেলে দিলাম। এখন আমি ঢেলে নেব সয়াবিনগুলো এনেছে, ঢালা হয়নি। তো সয়াবিনগুলো আমি ঢেলে নিচ্ছি। আর তেলগুলো ঢালতে হবে, সাদা তেল, সরষের তেল। আর ডিমগুলো এনেছে, ডিমগুলো সব ঝুড়িতে করে ফ্রিজে রেখে দেবো। তারপরে ওগুলো আমি জামা কাপড়গুলো মেলে দেওয়ার পর তারপর আমি স্নান করে নিয়েছিলাম। তো যেহেতু কাজ হয়ে গিয়েছিলো, তারপরে হঠাৎ মনে হলো এগুলো ঢালা হয়নি, ঢালতে হবে। এদিকে আবার ওদের স্কুল যাওয়া হয়নি, যেহেতু কাজকর্ম হয়ে গেছে, খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, কিন্তু সময় হয়নি। তো বাবা বললো একটু বসি, তো ভাবলাম আমি এদিকে আবার যেহেতু আমার মনে পড়লো যেগুলো তেল ঢালতে হবে সব কিছু, তো আমি আবার নিয়ে চলে আসলাম, ঢেলে দিয়ে ওরাও স্কুল চলে যাবে। আর আমার তো সারাদিন এখন ওই শুয়ে বসেই কাটাতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। এদিকে বাবানের পড়াগুলো দেখছিলো, মানে বাবান হচ্ছে ওই অঙ্কগুলো করে আর স্নান করতে চলে গেছিলো। এদিকে বাবানের বাবা ওর ওইদিকে কাপড় কাচ্ছিল, তো দেখতে পারিনি। তো এখন আবার দেখে অঙ্কগুলো ঠিক করে দিচ্ছে, আর কী কী করতে হবে সেগুলো আবার রেডি করে দিচ্ছে, যাতে আবার এসে স্কুল থেকে এসে বাবান করতে পারে। তো সেটাই বসে বসে করছিল। তো যাই হোক, এদিকে রাতে আমাদের খাবার রান্না হয়েছে এই যে খিচুড়ি। আমার খিচুড়ি খেতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে। বাবানের বাবা মানে খিচুড়ি খেতে একদম পছন্দ করে না, খিচুড়ি করলেই রেগে যায়। আর এখানে আছে রসুন, শুকনো লঙ্কা বাটা, আর হচ্ছে পাঁপড় ভাজা আর খিচুড়ি। এটাই হচ্ছে রাত্রেবেলা আমাদের খাবার হয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা।